নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স অপু দ্বীপে আপনাদেরকে স্বাগত। আজ 1 নভেম্বর। আমি সুদীপ ও আমার বিবাহিত গার্লফ্রেন্ড অপর্ণা অর্থাৎ অপু বেরিয়ে পড়েছি একটা অন্যরকম দার্জিলিং দেখতে। সাথে আমাদের বাহন হিরো এক্সট্রিম 200R। আমরা এখন আছি অঙ্কুরহাটি ক্রসিং থেকে পেরিয়ে সলপের দিকে যাচ্ছি। ঘড়িতে বাজছে ভোর 4:10। গায়ে লাগছে ঠান্ডা, চোখে লাগছে উল্টো দিকের গাড়ির আলো, কিন্তু নেই কোনো পরোয়া। আমরা একটু পরেই দেখবো ভোরের আলো। বা একটা কবিতা হয়ে গেল। আচ্ছা, সোজা বেরিয়ে যাবে হচ্ছে ডানকুনি, বাঁদিকে গেলে সাঁতরাগাছি। কিন্তু আমরা এখন আপাতত সোজা যাব, গিয়ে ডানকুনি থেকে নেব ডান দিকে দিল্লি রোড। ভালোই লাগছে চালাতে, কিন্তু লরির চাপটা একটু বড্ড বেশি। যদিও স্বাভাবিক, এই সময়টা একটু লরিগুলো ছাড়ে এই রোডেতে, কিন্তু ঠিক আছে। লরিগুলো থেকে একটু দেখে দেখেই চালাতে হচ্ছে। এখন লরিগুলো সবসময় কোনো ইন্ডিকেটারের বালাই নেই, কিছু নেই, যেখান সেখান দিয়ে লেনে ঢুকে পড়ছে। একটু দেখে দেখে চালাচ্ছি, খুব একটা জোরে এখনও চালানো যাচ্ছে না। দেখি একটু সকাল হলে হয়তো একটু টানা যাবে। চলো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে রাস্তাটা। এসে ম্যাপ দেখে দেখে আস্তে আস্তে বেরোতে হচ্ছে। মানে একটা করে লেন বন্ধ করে, এই দেখো 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 কোথা থেকে ফট করে ঢুকে চলে এলো। আগে থেকে একটু বলে করে আয় বাবা। দুপুরে চালাচ্ছি, বুঝে শুনে আসে না। এইরকমই বেশ কিছু জায়গায় আর কি একটা করে লেন বন্ধ করে রেখে দিয়ে শুধু একদিকের লেন দিয়েই গাড়ি আপ ডাউন করা হচ্ছে। এইগুলো একটু দেখে দেখে আসতে হচ্ছে। কিছু কিছু জায়গায় আলো নেই, অন্ধকারে একটু অসুবিধা হচ্ছিল। মোটামুটি গুগল ম্যাপ যদিও ঠিকঠাকই দেখিয়ে দেখিয়ে আনছে আপাতত। দেখা যাক কখন ভোরের আলো ফোটে, কারণ যতক্ষণ রাত্রির রয়েছে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আশা করিনি যে নভেম্বরের শুরুতে এতটা ঠান্ডা লাগবে। মাফলারটাও নেওয়া হয়নি, মাফলারটা নিয়ে নিলে ভালো হতো। মাঝে এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, অপর্ণার একটু বেশি ঠান্ডা লাগছিল। আবার মাফলার টাফলার বের করে, যাই হোক পিঠের ব্যাগেতেই ছিল, মাফলারটা বের করে মাফলার জড়িয়ে আবার শুরু করলাম। দেখা যাক, প্রথম দিকটাতে ভাবছি বেশি দাঁড়াবো না, একটু টেনে যেতে হবে, কারণ আজকে অনেকটা পথ যেতে হবে। জানি না কত দূর যেতে পারবো, দেখা যাক, চলতে থাকি। এই তো ভোর হচ্ছে, এবারে অনেকক্ষণ বাদে একটু বেশ ভোরের আলো পেলাম। এইটা যতদূর সম্ভব মগরা ব্রিজটা, বা ব্রিজটা বেশ ভালো দেখতে লাগছে, সুন্দর, বেশ ভালো বানিয়েছে। এই দিকেতে কখনো আসিনি, মানে বাইক নিয়ে যখন গেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে গেছি বা রাঁচির দিকে গেছি, কিন্তু এই দিকেতে এতটা দূর এই প্রথম আসলাম। ভেবেও বেশ ভালো লাগছে যে অনেক দূর যাচ্ছে। ওই যে দূরে দেখো ডান দিকটা করে সূর্যটা দেখা যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ওই যে একটু জুম করে দেখালো, বেশ সূর্যটা দেখা যাচ্ছে, ভালো লাগছে। এবার বেশ ভোর ভোর হচ্ছে, ব্রিজটাও বেশ ভালো লাগছে। আমরা দুজনে এগিয়ে চলেছি, অনেকটা দূর আসছি, বেশ ভালো লাগছে। এবারে বাহ, এবারে সূর্যটা পুরো একদম সামনে দেখা যাচ্ছে। হচ্ছে আমরা সূর্যের দিকে একটু কেদ মেরে একটু ফটো তুলে নিই। সামনেটা কি সুন্দর ছাপ হচ্ছে। এবারে একটু খুব বেশি ঠান্ডা লাগছিল, এই জন্য এক জায়গায় দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা এবার একটু কফি খাবো। কফি বানাচ্ছেন এই যে আমার বিবাহিত গার্লফ্রেন্ড। আমরা ঘর থেকেই দুটো কাপ এনেছিলাম, একটু ফ্লাস্কে গরম জল করে এনেছিলাম, একটু কফি পাউডার,
টি ব্যাগ এইসব নিয়েই বেরিয়েছি, যাতে দোকানে দাঁড়িয়ে খেতে গেলে একটু বেশি সময় নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এখানে দাঁড়িয়েই যেখানে একটু জায়গা পাবো সেট করে বানিয়ে নেবো। এই যে সোজা শিলিগুড়ি, বাঁদিকে দিঘনগর, ওদের যাবো না আমরা, দিকনগর দরকার নেই, আমরা শিলিগুড়ি যাব। একটু কফিটা খেয়ে নিই, একটু কেদ মেরে ফটো তুলে নিই, নিয়ে তারপর কটা একটু নিজেরা ছবি টবি তুলছিলাম। এই যে কটা ছবি তুলেছি, আমিও কিছু কেদ মেরে ছবি টবি তুলে নিলাম। এখানে ফেসবুকে পোস্ট টোস্ট করতে হবে, তো তার জন্য একটু ভালো করে কেদ মারলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমাদের চললো ফটোশ্যুট, চলে কফি খাওয়া টাওয়া হলো, হয়ে আবার প্রথমে সামনে ছাওয়া পড়ছিলো, এবারে বাঁদিকে ছাওয়া পড়ছে, মানে রাস্তা ঘুরে গেছে। এবারে আমরা এসে গেছি সামনে, এটা হচ্ছে পলাশির স্মৃতিসৌধ। এটা যে দেখা যাচ্ছে গেট মতো করা আছে বাঁদিকটা করে, আমরা পলাশি পেরিয়ে চলেছি। এখানটা বেশ বাজার টাজার বসে গেছে, সকাল লোকজন, আর আমরা এদিকে ঘুরতে বেরোচ্ছি। এই ব্রিজটা অনেকের ভিডিওতেই দেখেছি, বেশ দেখতে ভালো লাগে, জানি না এটা কোন জায়গাটায়, ওই অত জানার দরকার নেই, মধ্যে কথা হলো দেখতে ভালো লাগবে, ভিডিওটা করতে ভালো লাগছে। আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। এদিকের রাস্তাটা মোটামুটি প্রথম দিকেই কল্যাণীর কাছে একটু ডাইভারশান পাচ্ছিলাম, রাস্তা খারাপ, কিন্তু এই প্রায় পলাশি, কৃষ্ণনগর এই সমস্ত পেরিয়ে টেরিয়ে আসার পর রাস্তাটা বেশ ভালো। এখনও অল্প স্বল্প একটু লরির চাপ আছে, কিন্তু কিছু কিছু জায়গায় লরিগুলো পেরিয়ে যাওয়ার পর বেশ ভালো পরিষ্কার রাস্তা, একদম হাইওয়ে। এইবার একটু বসলাম দাঁড়িয়ে, অনেকক্ষণ চালানোর পরে এবার একটু রেস্ট নিতেই দেখো আমি ফটো তুলছিলাম, এই আবার কোথায় কলা গাছ দেখতে পেয়ে গিয়ে চলেছে, কি খুঁজছে কে জানে বাবা। দিয়ে হ্যাঁ আচ্ছা, ওখানে একটু কলা নিয়ে ফটোশ্যুট হলো, একটু আমরাও নিজেরা ফটো টটো তুলে নিয়ে একটু রেস্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বহরমপুর ফরাক্কা টোল ট্যাক্স ছিল, সাথে একটু স্নিকার্স খেয়ে নিলাম। এই নিয়ে একটু কেক মেরে বেশ ফটো টটো তুলে নিলেন, সাথে আমার বাহনটারও একটু ফটো তুললো। এবারে একটু আমরা একসঙ্গে বেশ কিছু ফটোশ্যুট করলাম, করে এবার আমরা বেরিয়ে পড়লাম আবার। ফরাক্কাটা যে কতক্ষণ পৌঁছবো, কতদিন ধরে লোকের ভিডিওতে দেখেছি ফরাক্কাতে ব্যারেজ এর উপর দিয়ে গাড়ি চালায়, ফরাক্কাটা খালি দেখাচ্ছে সামনে, ফরাক্কাটা আসছে আর না। এই তো এইবার মনে হচ্ছে, হ্যাঁ, এই তো এইটাই হচ্ছে ফরাক্কা ব্যারেজ। ফাইনালি আমরা এসে গেছি। এর আগে ছোটোবেলায় এসেছিলাম বাসে করে, তখন ঘুমিয়ে অত বুঝতে পারিনি ফরাক্কা ব্যারেজ, খালি তখন মনে ছিল যে অনেকটা বড় একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম বাসে করে। তো এইবার ভালো করে দিনের বেলা সব জ্ঞানে দেখে নিচ্ছি। বাপরে কি বিশাল ব্রিজটা, কত জল, কিন্তু এই একটাই ব্যাপার, ব্রিজটা বড্ড সরু, এখানেতে ওভারটেক করেও করতে পারছি না। ডান দিক দিয়ে কন্টিনিউয়াস গাড়ি এসেই চলেছে, একটু ধীরে সুস্থে চালাতে হচ্ছে। এখানে স্পিড লিমিটও খুব কম, 20 না 30 বোধহয়, সম্ভবত 20 বোধহয় দেখলাম। তো বাঁদিকে এই উপরটাতে ফুটপাথ দেওয়া রয়েছে, সেখান দিয়েও লোকজন বাইক নিয়ে চলে আসছে, কি আজব লোক রে ভাই। এই দেখা যাক ওভারটেকটা করা যায় কিনা, চোখের সামনে খালি টাটা আর টাটা দেখছি। এই তো ফাঁকা রয়েছে, একটু চলো টানি। এই তো টেনে কত দূর আর টানবো, এত জ্যাম, ব্রিজের ওপর জ্যাম, শেষই হয় না। এই করেই এগিয়ে যাই।
হতে চলেছে। কতক্ষণ ধরে যে চালালাম বুঝতেই পারলাম না, বেশ দুপুর হয়ে এসছে। এইটা কোথায় আছে? মালদা সামনের দিকে। আচ্ছা, মালদায় ঢুকবো, ঢুকে ইচ্ছা আছে পরদেশি ধাবার কাছে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেক। এই পিটিএস মোড় গেল, এই আমাদের কলকাতার হেস্টিংস পিটিএস তো নয়, এখানেও পিটিএস। বাহ, চলো মালদায় কখন যে ঢুকবো, ঢুকে ওখানে ইচ্ছা আছে পরদেশি ধাবাতে একটু দাঁড়ানো, দাঁড়িয়ে লাঞ্চ করে নেবো হালকা করে, করে নিয়ে তারপর বেরোবো। এইটার একটা টোল ট্যাক্স বেরিয়েছি, কি যেন টোল, রায়গঞ্জ, ফারাক্কা রায়গঞ্জ টোল ট্যাক্স বেরোলাম। একটা ব্যাপার ঠিক, এই মালদার দিকে এদিকে রাস্তাগুলো খুব সুন্দর, দুধারটা পুরো একদম সবুজ সবুজ। মাঝে মাঝে ডাইভারশনের মাঝেগুলো, এই ডিভাইডারের মাঝগুলোতে গাছ বসিয়েছে, এই গাছগুলো কয়েক বছরে একটু বড় হয়ে গেলে রাস্তাটা আরও সুন্দর হয়ে যাবে। বেশ পরিবেশটাই আলাদা। করতে করতে আমরা পৌঁছে গেলাম পরদেশি ধাবাতে, খাবারের ওয়েট করছি। রুটি ফুটি কিছু নেই এখানে, বিরিয়ানি নিয়ে নিলাম, বিরিয়ানি এসে গেছে, বিরিয়ানির সাথে ফটোশ্যুট করলাম, করে এবারে বেরোবো। এইবারে এই দেখো, এবার ডান দিকে ছাওয়া, প্রথমে সামনে ছাওয়া পড়ছিল, তারপর বাঁদিক হলো, এবারে ডান দিকে। মানে দুপুর হয়ে গেছে, বিকাল হতে চলছে, 3টে প্রায়। আচ্ছা, ভাবছি ইসলামপুরেই থেকে যাবো, কারণ রাত হয়ে যদি যায়, 5টা বেজে গেলে সন্ধ্যের পর চালাতে অসুবিধে হবে, তো একটু অন্ধকারই হবে। এই যে এই হোটেলটাতে আমরা গতকাল ঢুকে গিয়েছিলাম, মা মনমোহিনী লজ ইসলামপুরেতে, 850 টাকা ছিল নন এসি রুম, এখানেই ছিলাম।